প্রচুর গাড়ি এই রাস্তায় যাতায়াত করে। আমাদের প্রত্যাশা এবং আমরা চেষ্টাও করছি যে অতি দ্রুতই আল্লাহ করতে চায় আমার সরকার এবং আমরা মিলেই আমাদের তদবিরে আমাদের চেষ্টায় এই রাস্তাটি আরো প্রশস্ত হবে, একটু উঁচু হবে, সুন্দর হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। শরীফবাগ হতে তেঁতুলিয়া যে রাস্তাটা হইতেছে এটা আমরা আগেই বলছি, আমি এমপি সাহেবকে বলছি যে এই রাস্তা তো এটা শুরু হইতেছে 10 ফিট রাস্তা করতেছে, এটা তো 2টা রিক্সা ছাড়া আর কিছু গাড়ি যাইতে পারবো না। কাজে এমপি সাহেব বলছে যে অতি তাড়াতাড়ি রাস্তা আরও আমি প্রশস্ত করে দেব। মন্ত্রণালয়ে গেছিলাম, মন্ত্রণালয়ে গিয়ে বলে আসছি যে উনি বলছে যে না অতি তাড়াতাড়ি রাস্তা আমি করতে, আপাতত এটা আগেই বোধহয় হয়ে গেছে, বলো যে এটা হয়েছে, এটা করতে থাক, তারপরে আমি 1.5 বছর পরে ইনশাল্লাহ এই রাস্তা প্রশস্ত করে দিব আরও। ধন্যবাদ সাংবাদিক ভাইকে। আপনারা জানেন যে ধামরাই হেডকোয়ার্টারের অত্যন্ত কাছে সদর ইউনিয়নের এই রাস্তাটি, আসলে এই এলাকাটি একটি আমরা অনেক নিচু এলাকা, বাড়িঘরগুলো অনেক উপরে, কিন্তু রাস্তাঘাটের কোনো সুযোগ এখানে কখনো ছিল না। আমি যখন 1983 সালে এই সদর ইউনিয়নের চেয়ারম্যান হই, অর্থাৎ আজকের পৌরসভা এবং সদর ইউনিয়ন মিলেই তখন সদর ইউনিয়ন ছিল, সেই সময় এই রাস্তাটা তৎকালীন আমাদের যারা মুরব্বীরা ছিলেন এই অঞ্চলের তাদের সকলের সহযোগিতায় আমরা এখানে পায়ে হাঁটার একটা রাস্তা প্রথম তৈরি করি। সেই রাস্তাটা দীর্ঘদিন ওভাবেই ছিল, একটু একটু এগিয়েতে ছিল। পরবর্তী পর্যায়ে এই যে দেখতেছেন রাস্তার কি বেহাল দশা, এই বেহাল দশার থেকেই কিছুটা পাকা হয়েছিল, কিন্তু অত্যন্ত মানের দিক থেকে অত্যন্ত খারাপ মান ছিল এবং রাস্তাটা আরও উঁচু হওয়া দরকার ছিল। একটু স্বাভাবিক বর্ষা হলেই রাস্তাটা অনেক ডুবে যায়, ডুবে গেলে ভেঙে চলে যায়। তারই প্রেক্ষিতে আমরা এবার এই রাস্তাটাকে মেরামত করতেছি, অর্থাৎ নতুন করেই হচ্ছে মেরামত। আপনারা দেখতেই পারতেছেন যে এই রাস্তাটা আসলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে। এখানে রাস্তাটা এখন অনেক গুরুত্ব বহন করে। আমরা চেষ্টা করব যে অল্প সময়ের মধ্যেই এই রাস্তাটাকে আমরা আরও প্রশস্ত করে যাতে অন্তত 2টা গাড়ি সহজভাবে যাতায়াত করতে পারে। কারণ আপনি জানেন এই রাস্তাটার গুরুত্ব কেন এত বেশি। এই রাস্তাটি কাকরান হয়েই সাভারে যখন পড়েছে তখন এটা চলে গেছে আমাদের আরসি রোডের সাথে, অর্থাৎ গণস্বাস্থ্য কেন্দ্রের পাশ দিয়ে রাস্তাটা মিলে গেছে। সেই কারণেই প্রচুর গাড়ি এই রাস্তায় যাতায়াত করে। আমাদের প্রত্যাশা এবং আমরা চেষ্টাও করছি যে অতি দ্রুতই আল্লাহ করতে চায় আমার সরকার এবং আমরা মিলেই আমাদের তদবিরে আমাদের চেষ্টায় এই রাস্তাটি আরও প্রশস্ত হবে, একটু উঁচু হবে, সুন্দর হবে।